সেই পিন্টু যার বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেককেই অকারণে মারপিট করেছে এবং বাগিল কে কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মমিনকে হত্যার উদ্দেশ্যে হাতুড় এবং চেন দিয়ে বেদম মারপিট করেছে। দেখেন মমিনের হাতে মোবাইলটা রয়েছে, যার মা তাকে ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন মমিনকে। আমরা আসসালামু আলাইকুম, অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই। আজকে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলার বাগিল কে কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী, যিনি স্কুলে আসার পথে সেই এলাকার চিহ্নিত একজন অপরাধী, যিনি হাতুড় পিটা করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আমরা সরাসরি জানবো মমিনের মুখে। একটু পরিচয় দাও, তোমার নাম? মমিন, আমার নাম মমিন। বাবার নাম? আব্দুল করিম। বাড়ি? বাড়ি টাঙ্গাইলে, দানা চৌধুরী পশ্চিমপাড়া, থানা জেলা? টাঙ্গাইল। কোন স্কুলের ছাত্র? বাগিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়। আচ্ছা, কে তোমাকে মারছে? পিন্টু, সাথে কেউ ছিল? সাথে তার দুইজন বন্ধু, তাদের নাম? লিখন আর রাফি। সেই পিন্টুর বাবার নাম? খুরসুন। খসরু। একই এলাকায় বাড়ি? একই এলাকায় বাড়ি। কিভাবে মারলো একটু? আমি স্কুলে আসার পথে তারা আমাকে বাইক নিয়ে, তার দুইজন, সে এবং তার দুইজন ফ্রেন্ড একসাথে আসছিল। আসার সময় আমাকে হঠাৎ তাদের বাড়ির সামনে, আমি যে সময় আসছি তার পিছন থেকে আমাকে এসে বাইক নিয়ে আমার পথ অবরুদ্ধ করে। অবরুদ্ধ করে সে আমাকে পিছন থেকে একজন এসে ঠেলে ধরে। ঠেলে ধরার পর তারা বাইকটা স্ট্যান্ড করে আমাকে দুইজনে, তার যে দুইজন বন্ধু ছিল, তার দুইজন বন্ধু আমাকে দুইজন হাত ধরে, দুই হাত ধরে আমাকে দুইজনের হাত ধরে আমার ফার্স্ট এই পিছন থেকে শুরু করে পা পর্যন্ত একদম সে শুধু হাতুড়িতে পেটানো শুরু করে। আমি চিৎকার করি, তাও তাদের পরিবারের, তাদের যে পরিবারের মানুষ সকলে তারা ওই জায়গায় অবস্থিত ছিল। আমার থেকে কিছু মিটার দূরে, সেই জায়গা থেকে তারা শুধু যে আমাকে যে মারছে শুধু এটার মজা নিচ্ছে, আমাকে দেখছে কিন্তু তাদের ছেলে কিছু বলতেছে না। কারণ আমার তার বন্ধুরা আমাকে ধরে, তার বন্ধু সহ সে আমাকে হাতুড় পিটা করতেছে। এমন সময় হঠাৎ তার বন্ধুরা আমাকে নিয়ে দাঁড়া করায় আমাকে তার এক বন্ধু আমাকে চেন দিয়ে দুইটা বাড়ি দেয়। তার নাম রাফি। দুইটা বাড়ি দেয়। এখন তারপর আমাকে বাড়ি দেওয়ার পরে আমার দুই হাত দুইজনে ধরে আমাকে ওই পিন্টু নামের ছেলেটা আমার মুখে এরকম ভাবে ধরে বলে, তোকে আজকে একদম শেষ দিয়ে দেবো বলে আমার কপালের এই জায়গায় আমাকে বাড়ি দিতে চায়। আমি যে সময় বাড়ি দিবি সেই সময় মাথাটা ঘুরে ফেললে আমার সেই বাড়িটা আমার এই যে ঠিক এই জায়গায় এসে লাগে। এই জায়গায় এসে লাগলে কিছুক্ষণ পরে আরো তিনটে বাড়ি আমার এই মাথায় দেওয়া হয়। এই একবারই সহ তিনটা বাড়ি মাথায় দেওয়ার পরে আমার সেন্সলেস হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত তার মা বলে যে এখন তো ওর অবস্থা আমার এই সেন্সলেস হওয়ার দেখে তার বন্ধু দুইজন আমাকে আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি একটু এগিয়ে আসার পরে তার মা বলে যে এখন তো তার পিঠানো হয়েছে, তুই তাহলে এখন চলে যা এই জায়গায়, এলাকা ছাইরা দূরে চলে যাওয়ার পর্যন্ত। তারপরে আমরা সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি আমাকে পানি ঢালা হইতেছে। পানি ঢালা হলে তা আমরা একটু পরে আমার পরিবারের সবাই আসেন। পরিবারের সবাই আসলে আমাকে আমার মা আর বাবা যায় বলে তাদের পরিবারের কাছে যে তোমাদের সন্তান বা তোমার ছেলে তার বন্ধু নিয়ে আমার ছেলের পিটাইলো কেন? এই কথা বলার কারণে তারা সবাই মিলে তাদের পরিবারে যতদিন দিয়েছিল আমার মা আমার বাবারে অদম ইচ্ছারকম তারা আমার পিটায়। পাশেই কিন্তু সেই মমিনের মাকে দেখতে পাচ্ছেন। আপনাদেরও মারছে তাই না? আমাদেরও মারছে, হ্যাঁ। আমার বাড়ি গার্জেনরে মারছে, আমারে মারছে। যা মানে বলছি যে আমার ছেলে তোর মগ গান দৌড়বানি গানাইছি, যা ধরার পর ওরা সবাই বাড়ি থেকে হেরে তখন ওর পিন্টুর বাবা, পিন্টুর মা, পিন্টুর বোন, পিন্টুর নানাও মারছে আমাকে সবটাই মারে। চারজনে মিলে। কারণ এই যে ঘটনা হঠাৎ করে ওকে মারলো, এর আগে কোনো ঘটনা আছে কিনা? না, এমনি পারিবারিক ঝগড়া হয়েছিল, এমনি কথা ঝগড়া কি মমিন ছিল তাতে? না, আমি সে সময় ছিলাম না। ওই এমনি মানে দাঁড়াই নাছিল, মানে কোনো কথা বলে না, কেটে যে কোনো গালাগালি দেওয়া করা তাও কিছু করে নাই। আমি আরো সেই সময় আমার বাবাকে ঝগড়া করতে হয়েছে, আমার এলাকাবাসী সবাই জানে। আমার সেই সময় আমি আমার বাবার আরো যে ঘটনাস্থল থেকে আমার বাড়িতে নিয়ে এসেছি। ঘটনাটা মানে আমাকে তার একদিন আগেই, মানে আমাকে যে মারা হয়েছে তার আগের দিন আমাকে সেই স্থান থেকে আমি শুধু আমার বাবাকে টেনে নিয়ে এসেছি। টানা নিয়ে আসলে সেই জায়গা থেকে তার বাবা কি বলেছে,
সেই দিনই আমার বাবার হিসাবে হুমকি দেওয়া হয়েছে যে কি চালায়? আমার বাবা অটো 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 বাইক চালায়, রাস্তা তাদের বাড়ির সামনে রাস্তা, তখনই আমাদের বাবার হুমকি দিয়েছে যে বলছে যে তোর 3 ঘন্টার মধ্যে আমার পোলাতে আমার তোর সিনাল ই করে একবারে খাওয়া কামাই করে খাওয়া তোর ই করে দিব, তোর তোর ছেলের তোর হাত পা সহ তোর ছেলের তোর পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিব একদম। তারপর তার পরিবারের হুমকি দিয়ে এরকম হুমকি দেওয়া হয়েছে। সুপ্রিয় ভাই বোনেরা, সেই মুমিনকে মারার আগের কি ঘটনা ছিল সেটাও আমরা বের করার চেষ্টা করব, আর সেখানে মুমিন জড়িত ছিল কিনা সেটিও আমরা দেখাবো। তবে একজন স্কুলে পড়ুয়া ছাত্র স্কুলে যাবার পথে তাকে এরকম ভাবে হত্যার উদ্দেশ্যে তাকে নাকি এরকম ভাবে মারপিট করেছে। আমি তার শরীরের অংশ দেখাতে পারতেছি না, কারণ তার নড়াচড়া করাটা এতই সমস্যা যে মায়ে যেভাবে ধরে রয়েছে আমরা এটি দেখাতে গেলে ওর অনেক কষ্ট হবে। আমরা সেই টাঙ্গাইল পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছে টাঙ্গাইল র্যাব 14, টাঙ্গাইল সদর ইনচার্জ এবং ডিবিপিবিআই সহ বাংলাদেশ সেনাবাহিনী যারা দায়িত্বে রয়েছে। আমরা যাব সেই দান্যা ইউনিয়নের দান্যা চৌধুরী পশ্চিমপাড়া এলাকায়, যেখানে মমিন নামের একজন শিক্ষার্থীকে হাতের পিটা করেছে। আমার ছেলে আমরা কত কথা নেই, খারাপ না ভালো গ্রামে গেলে হারাই বুঝবেন যে ওরা কিভাবে মানুষ আর আমরা কিরকম মানুষ, আমাদের পরিবার কিরকম আর ওদের পরিবার কিরকম, গেলে হারে তাই বুঝবেন। আমাকে কোনো কথাই কর না, আমরা আমাদের কোনো কথাই। এর ছবিটা কোথায়? ছবিটা জানতে হবে। পিন্টু নামের ছেলের কোন মোবাইলে? আমরা সেই পিন্টুকে দেখাচ্ছি, যে পিন্টু অতর্কিত ভাবে পরিকল্পিত ভাবে হঠাৎ করে তাকে মোটরসাইকেল দিয়ে রাস্তা অবরোধ করে মারপিট করেছে। অনেক বড় এরকম অপরাধ তো করতেই থাকে। ও শুধু আমাকে না, ও স্কুল পড়ুয়া ছাত্র আরো অনেক আছে যাদের গোসল করানো হয়েছে।